চিংড়ি মাছ পছন্দ করেন না এমন কি কেউ আছেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি চিংড়ি মাছ রান্না করব ডাটা দিয়ে, আলু দিয়ে। আর এগুলো আমি রেগুলার যে মশলা দিয়ে কষানো হয় সেইভাবে কষিয়ে নিয়েছি। আর এক চুলায় আমার আম ডাল হচ্ছে, এটা তো গরমের দিন থাকবেই। আম ডাল যতদিন কাঁচা আম থাকবে এটা তো মাস্ট হবেই আমার ঘরে। আর এখানে চিংড়ি মাছের তরকারিগুলো আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ডাটা আর আলু। ডাটাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু সেমভাবে ডাটার মতো কেটেছি। তো এটা ভালো করে কেটে ধুয়ে আমি এখন দিয়ে দিলাম। তো এভাবে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, মাঝারি পদের যে চিংড়ি মাছগুলো আছে এগুলো সবজি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যে কোনো সবজি, যেমন ধরেন লাউ, ডাঁটা, ঢেঁড়স ইত্যাদি যে কোনো ধরনের সবজি দিয়েই চিংড়ি মাছ রান্না করা যায় এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এর মধ্যে আমার ডালের মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো আমার ডালটাও হয়ে গিয়েছে। আর আমি ওখানে ছোট ছোট ডাঁটা শাক নিয়ে এসেছিল গ্রাম থেকে, সেগুলো কেটে ধুয়ে আমি রেখেছি, ওগুলো আমি রান্না চড়াবো। আর এখানে আমার তরকারিগুলো কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি। এখন এটা আলু আর ডাটা গলা আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর এখানে ডালটা হয়ে গিয়েছে, আমি চুলায় বসিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ তেল দিয়ে, আর কিছুটা গুঁড়া চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে দিয়েছি ডাটা শাকগুলো ভাজি করব বলে। তো এখানেও আমি হালকা একটু মশলা দিয়েছি, লবণ দিয়েছি, আর তেলের মধ্যে মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর আদা রসুন তো আমি অ্যাড করিনি, শাকের মধ্যে আদা রসুন আমি দেই না। তো এর মধ্যে আমি শাক দিয়ে এখন শাকটা নাড়াচাড়া করে নিব। তো শাকের পরিমাণটা একটু বেশি, আমার কড়াইটা ছোট হয়ে গিয়েছে, আমি তাই অর্ধেকটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপর পরবর্তীতে আমি পুরোটা শাকই দিয়ে দিয়েছি। তারপর পানিটা শুকিয়ে আসলে ভাজা ভাজা করে আমি নামিয়ে ফেলবো। আজকের মতো এই পর্যন্তই।